আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহিমা ফ্রম মাহিমাস স্টাডি হোপ। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকের ভিডিওতে বোঝানো হবে ডিফারেন্সিস বিটুইন পর ই পারা। এগুলা আমরা কিভাবে ইউজ করতে পারি আর কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি যখন আমরা ব্যবহার করব এইগুলা একটা সেন্টেন্সের মধ্যে। তো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল প্রেপোজিশন পর বোঝানো হবে এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, আর তার সাথে আমি কিছু উদাহরণ দিয়েছি যাতে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন এক্সাম্পলসগুলা। প্রথমে কাউসা। কাউসা মানে কারণ। মুচাস গ্রাফিয়াস পর এল রেগালো। মুচাস গ্রাফিয়াস অনেক ধন্যবাদ। পর এল রেগালো উপহারের জন্য অনেক ধন্যবাদ। তুমি আমাকে একটা গিফট দিয়েছ, তার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। tiempo সময়। siempre cocino por la noche। siempre আমি সব সময়। cocino yo cocino por la noche আমি সব সময় রাতে রান্না করি। এখানে বোঝানো হচ্ছে যে আমি সব সময় রাতে রান্না করি। lugar no específico। lugar no específico অজানা জায়গা। এখানে আমরা দুইভাবে ইউজ করতে পারি, তাই আমি দুইটা সেন্টেন্স লাগাইছি। যেমন Juan vive por aquí। Juan vive por aquí। Juan এখানকার কাছেই থাকে। একটা জিনিস রিমাইন্ড করে দিতে চাই, aquí হচ্ছে একটা adverbio de lugar। El restaurante está por Lavapiés। El restaurante está por Lavapiés। রেস্টুরেন্টটা লাভাপিয়েসের এলাকায় আছে, মানে লাভাপিয়েসের দিকে রেস্টুরেন্টটা ওই দিকে হবে, এরকম একটা অ্যাপ্রক্সিমেশন হিসেবে বলা হচ্ছে। মেডিও মানে মাধ্যমে। এখানে বোঝাতে হবে যে কোন মাধ্যমে একটা অ্যাকশন হয়। যেমন mi madre y yo hablamos por teléfono। hablamos por teléfono আমার মা আর আমি ফোনের মাধ্যমে কথা বলি। তো আমরা এখানে কি বলতে চাচ্ছি যে আমি আমার মার সাথে ফোনের মাধ্যমে কথা বলি। কিভাবে কথা বলি? ফোনের মাধ্যমে। তো এখানে আপনারা অন্যভাবেও বলতে পারেন mi madre y yo hablamos por Skype, por WhatsApp, por Messenger, por Imo, etcétera। অনেক রকম ভাবে বলা যায়। আর যদি একটু ডিফারেন্ট ভাবে বলতে চান, মানে আরেকটা সেন্টেন্স, যেমন el ladrón entró por la ventana। el ladrón মানে চোর, entró verbo entrar মানে সে ঢুকেছে, por la ventana জানালা দিয়ে ঢুকেছে। el ladrón entró por la ventana। তো এখানে যদি আমরা জিজ্ঞেস করি যে চোর কিভাবে ঢুকেছে, por la ventana। ¿cómo ha entrado el ladrón? por la ventana এর মাধ্যমে ঢুকেছে। ওকে। compra o intercambio কেনাকাটা বা বদল। he comprado el libro por 10 euros। এখানে আমি এটা কেনাকাটা নিয়ে বলতেছি। he comprado el libro por 10 euros। আমি 10 ইউরো দিয়ে বইটা কিনেছি। পরের সেন্টেন্স হচ্ছে ইন্টারকাম্বিও করাটা নিয়ে। te cambio mi reloj por el tuyo। mi reloj por el tuyo আমি তোমার ঘড়ির বদলে আমার ঘড়ি দিচ্ছি। distribución una bebida por persona। এখানে এক্সাম্পল হচ্ছে una bebida por persona প্রতিটি ব্যক্তির জন্য একটা ড্রিঙ্ক। আর লাস্টে হচ্ছে এক্সপ্রেশনস, কিছু এক্সপ্রেশনস, যেমন por favor মানে দয়া করে, প্লিজ। por ejemplo যেমন, ওর ইংলিশে বলতে পারেন for example। por eso সেই জন্য। অনেক রকম ভাবে এক্সপ্রেশনস ইউজ করা যায় প্রিপোজিশন por নিয়ে, কিন্তু নরমালি এইসব কারণে ইউজ করা হয়। এটা হচ্ছে লাস্ট পার্ট ভিডিওর। আর এখন আমি বুঝাবো প্রিপোজিশন para, এগুলা কিভাবে ইউজ করতে পারি। তো প্রথম কন্ডিশন হচ্ছে ফিনালিদা।
উদ্দেশ্য নিয়ে। Yo estudio inglés para hablar con mis amigos de Irlanda. একটু ডিফিকাল্ট আর একটু লম্বা এই সেন্টেন্সটা, বাট মিনিংটা বুঝলে খুবই সহজ। Yo estudio inglés, আমি ইংলিশ পড়ি। Para hablar con mis amigos de Irlanda, আমি কি জন্য ইংলিশ পড়ি? Para hablar con mis amigos de Irlanda, আমি ইংলিশ পড়ি যাতে আয়ারল্যান্ডের বন্ধুদের সাথে কথা বলতে পারি। Destinatario, যার জন্য পাঠানো হচ্ছে, একটা জিনিস, মানে একটা জিনিস কারোর জন্য পাঠানো হবে ও কারোর জন্য সেটা এক্সপ্লেইন করে। Este regalo es para mi amiga. Este regalo, এই উপহার আমার বান্ধবীর জন্য। Este regalo es para mi amiga. Dirección, ঠিকানা। Vamos para Toledo, কিন্তু এটা দুইভাবে বলতে পারেন, vamos para Toledo ও vamos a Toledo, একদম সেম, জাস্ট হচ্ছে পারাটা দিয়ে দিচ্ছি, না হলে আপনারা প্রিপোজিশন a ইউজ করতে পারেন। Vamos para Toledo, vamos a Toledo, আমরা টলেডো যাচ্ছি। Opinión, মতামত। Para mí, Madrid es más bonito que Valencia. Para mí, Madrid es más bonito que Valencia. এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে মাদ্রিদ নিয়ে আর ভালেন্সিয়াকে নিয়ে। আমার কাছে মাদ্রিদ ভালেন্সিয়ার চেয়ে সুন্দর। Plazo, deadline. Los deberes son para el viernes. Los deberes son para el viernes. হোমওয়ার্ক জমা দিতে হবে শুক্রবারের মধ্যে। এটার মিনিং হচ্ছে যে এই দেবেরেস মানে হোমওয়ার্ক শুক্রবারের জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে আর বুঝতে পেরেছেন এই দুইটা প্রিপোজিশনসের মধ্যে ডিফারেন্সেস গুলা কি আর কিভাবে ইউজ করতে হয়, কারণ দেখতে মনে হয় সেম বাট অ্যাকচুয়ালি ডিফারেন্ট। একটা জিনিস সিমিলার হচ্ছে যে এইগুলো হচ্ছে প্রিপোজিশনস দুইটাই, কিন্তু ব্যবহার কিন্তু ডিফারেন্ট ভাবে করতে হয়, কারণ সেন্টেন্সের মধ্যে ইউজ করলে সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আর পরের ভিডিও হচ্ছে verbo hacer নিয়ে। এখানে কিছু tiempos verbales এক্সপ্লেইন করা হবে যে কিভাবে ইউজ করবেন, কিছু উদাহরণও দেওয়া হবে, কারণ আমি উদাহরণ দিতে পছন্দ করি। আর যেসব tiempos verbales মানে ভার্ব টেন্সেস যেগুলো এক্সপ্লেইন করা হবে ওইগুলো আপনার স্প্যানিশ ভাষার জন্য এবং ডেলি আদর্শের জন্য খুবই কাজে আসবে। অ্যাকচুয়ালি হনেস্টলি এগুলা ফোকাস করা হচ্ছে দেলিয়াদোসের জন্য, কারণ দেলিয়াদোসে কিন্তু সব tiempos verbales মুখস্থ করতে হয় না, সবগুলা মুখস্থ করতে হবে না, যে কয়টা এক্সপ্লেইন করব ওইগুলাই জানলে আমার মনে হয় যথেষ্ট আর কি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে, লাইক দিতে এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অপেক্ষা করুন, আরো স্প্যানিশ ভাষার কন্টেন্ট আসছে। আল্লাহ হাফেজ।